রাজধানীর ফার্মগেট মেট্রো রেল স্টেশনের কাছে মেট্রো রেলের পিলার থেকে খুলে পড়া বিয়ারিং প্যাডের আঘাতে প্রাণ হারিয়েছেন আবুল কালাম নামের এক যুবক। রোববার দুপুর 12:30টার দিকে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় শোকের কালো ছায়া নেমে এসেছে তার পরিবারে। দুই শিশু সন্তানকে নিয়ে অনিশ্চিত ভবিষ্যতের সামনে অসহায় বোধ করছেন কালামের স্ত্রী আইরিন আক্তার পিয়া। সঙ্গে বিপদগ্রস্ত হয়ে পড়েছে তার বড় এক ভাইয়ের সংসারও। রাজধানীর ফার্মগেট এলাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত কালামের পাঠানোর টাকায় যে চলত শরীয়তপুরের মোক্তারের চর ইউনিয়নের ঈশ্বরকাঠি গ্রামে বাস করা ওই পরিবারটি। আবুল কালামের সঙ্গে বাড়ির লোকজনের শেষবারের মতো কথা হয়েছিল রোববার দুপুরে। বেলা 11টার দিকে ভাবি আসমা বেগমকে তিনি জানিয়েছিলেন কয়েকদিন পরই বাড়ি ফিরবেন, কিন্তু ফেরা আর হলো না তার। মেট্রো রেলের একটি বিয়ারিং প্যাড প্রাণ কেড়ে নিল তার। কালামের মৃত্যুর খবর পৌঁছালে গ্রাম জুড়ে নেমে আসে শোকের ছায়া। 4 ভাইয়ের মধ্যে ছোট ছিলেন তিনি। স্ত্রী ও 2 শিশু সন্তান নিয়ে বসবাস করতেন নারায়ণগঞ্জের পাঠানটুলি এলাকায়। গ্রামে থাকা ভাইয়ের সংসারের জন্য নিয়মিত টাকা পাঠাতেন তিনি। রোববার দুপুর 12টার দিকে রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রো রেলের বিয়ারিং প্যাড খুলে তার মাথার ওপরে পড়ে। ঘটনাস্থলে মারা যান তিনি। পরে তার মরদেহ উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। আবুল কালামের ভাবি আসমা আক্তার বলেন, সকালে ফোনে কথা হয়েছিল। আমি বলছিলাম ভাইয়ের সাথে কথা বলো, বাড়িতে চলে আসো। সে বলছিল কয়েকদিনের মধ্যেই আসবে, কিন্তু ঘন্টা খানেক পর শুনি মেট্রো রেলের বিয়ারিং প্যাড পরে মারা গেছে। সরকারের কাছে সুষ্ঠু তদন্ত ও ক্ষতিপূরণের দাবি জানিয়ে আসমা বলেন, আমাদের সংসারের হাল ওই ধরেছিল। এখন ওর সন্তানদের ভবিষ্যৎ নিয়ে আমরা দুশ্চিন্তায় আছি। ছোটবেলা থেকেই কালাম পরিশ্রমী ছিলেন বলে জানান তার চাচাতো ভাই আব্দুল গনি মিয়া চোকদার। তিনি বলেন, সংসারের বোঝা একা কাঁধে নিয়েছিল সে। হঠাৎ এমন মৃত্যুকে মেনে নেওয়া কঠিন।